ওয়েলকাম। আমরা 17তম ক্লাসে চলে এসেছি। এই ক্লাসে আমরা ইলাস্ট্রেটরে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল সম্পর্কে আলোচনা করব। আমরা যারা এই টুল সম্পর্কে জানি না, আশা করছি আজকের ক্লাসটি সম্পূর্ণ করলে আপনাদের এই টুল সম্পর্কে শক্ত একটি কন্ট্রোল চলে আসবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমি আমার স্ক্রিনে চলে এসেছি। প্রথমে একটা কথা বলে রাখি, আমরা যারা ভিডিও দেখে, ইউটিউব দেখে গ্রাফিক ডিজাইন শিখতেছি, তারা অনেক সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি। যে সমস্যাগুলো আমরা হয়তো কমেন্ট বক্সে জানিয়েও উত্তর পাই না এবং সমাধান করার মতো তেমন কাউকে পাই না। গ্রাফিক ডিজাইন হচ্ছে প্র্যাকটিস নির্ভর। আপনি যদি গ্রাফিক ডিজাইন প্র্যাকটিস করেন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হতে পারবেন। আর এর জন্য যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, তখন সেই সমস্যাগুলা কারো থেকে জেনে নিতে হয়। আর এর জন্য একজন গাইডলাইনের খুবই প্রয়োজন। ভিডিও দেখে পরিপূর্ণ গ্রাফিক ডিজাইন শেখা যায় না। সো আমার ভিডিও দেখাকালীন আপনারা প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ডেসক্রিপশন আছে, অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার সাধ্য অনুযায়ী সাহায্য করার। যে কোনো সমস্যায় আমি চেষ্টা করব সাহায্য করার, যেন আপনারা পরিপূর্ণভাবে শিখতে পারেন। যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন। প্রয়োজনে যদি আপনারা মেসেজের মাধ্যমে আপনাদেরকে বোঝাইতে না পারি, প্রয়োজনে গুগল মিটের মাধ্যমে আপনাদেরকে সরাসরি লাইভ ক্লাসে নিয়ে এসে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলেন আজকের টুল সম্পর্কে আমরা আলোচনা করি। দেখেন, আমরা গতদিন টাইপ টুল সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা গত দিনের ক্লাস এখনও দেখেন নাই, অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে গত দিনের ক্লাসটা দেখে আসবেন। এরপরে এখানে দেখেন, টাইপ টুলের পরে আছে হলো লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। লাইন সেগমেন্ট টুলের কাজ কি? আমরা পেন টুলের ক্লাস দেখেছিলাম। আমরা এইভাবে একটা ক্লিক করলাম, এরপরে শিফট প্রেস করে যদি এখানে একটা ক্লিক করে, দেখেন এই সোজা একটা লাইন হয়ে গেছে। এই সোজা একটা লাইন হয়ে গেছে। আর আমরা যদি স্বাভাবিকভাবে পেন টুল দিয়ে শিফট প্রেস না করে এমনি যদি যেখানে নিয়ে যাই, দেখেন সেখানে একটা লাইন তৈরি হচ্ছে। আর শিফট ধরলে লাইনটা একদম সোজা যাচ্ছে। সো এইটা আমরা, এই যে লাইনটা আমরা নিলাম, এই লাইনটা আমরা এতদিন নিছি হলো পেন টুলের মাধ্যমে, কিন্তু এই লাইনটাই আমরা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে নিতে পারবো। কিভাবে? দেখেন, লাইন সেগমেন্ট টুল নিলাম, টুল নিয়ে জাস্ট এইভাবে একটা টান দেব। দেখেন আমি যেদিকে নিচ্ছি লাইনটা সেদিকে চলে যাচ্ছে। এই যে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। এই যে টান দিলাম, একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। এদিকে টান দিলাম, একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। এদিকে টান দিলাম, একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। আপনি মাউসটাকে ক্লিক করে যত দূর নেবেন তত দূর পর্যন্ত একটা লাইন ক্রিয়েট হবে। এখন লাইনগুলো এলোমেলো হচ্ছে। আপনি যদি একদম সোজাভাবে লাইনটাকে নিতে চান, তাহলে কি করতে হবে? দেখেন, লাইন সেগমেন্ট টুল নিলাম, আমি যদি ঠিক পেন টুলের মতোই শিফট ধরে এইভাবে ড্রাগ করি, দেখেন লাইনটা একদম সোজা যাচ্ছে। আমি যেখানেই নেই না কেন, লাইনটা একদম সোজা যাচ্ছে। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম সোজা যায়। দেখেন, এটা হলো আমাদের 0 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখেন এই যে নিচে অ্যাঙ্গেলটা লেখা উঠতেছে। এরপরে এখানে নিলাম, দেখেন এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা নিলাম, দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেল। এরকম আমি যদি শিফট ধরে লাইনটাকে ক্রিয়েট করি, দেখেন শিফট ধরে লাইনটাকে ক্রিয়েট করলে এটা আমি যেদিকে নিচ্ছি, এটা 45 ডিগ্রি পরপর একদম সোজাভাবে ক্রিয়েট হয়। আর এমনি শিফট ছেড়ে দিলাম, কিবোর্ডে শিফট ছেড়ে দিলাম, এখন দেখেন আমি নিচ্ছি, মাউসটা যেদিকে নিচ্ছি লাইনটা আমার সাথে সাথে সেই দিকেই যাচ্ছে। দেখেন, আর শিফট ধরে করলে দেখেন আমি, এটা হচ্ছে আমার লাইন সোজা যাচ্ছে। আমি কিন্তু মাউসটাকে এত উপরে নিয়ে আসছি, তাও লাইনটা যাচ্ছে। আর একটু উপরে নিলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম সোজাভাবে অ্যাঙ্গেল হয়ে গেছে। এইভাবে লাইন সেগমেন্ট টুলটা আমরা ক্রিয়েট করতে পারি। শিফট ধরে ক্রিয়েট করলে একদম সোজাভাবে 45 ডিগ্রি পর যায়। আর এমনি স্বাভাবিক অবস্থায় যদি আমরা ক্রিয়েট করি, তাহলে যেদিকে টান দেই এটা সেই দিক দিয়েই যেতে থাকে। এটা হলো লাইন সেগমেন্ট টুলের কাজ। আর্ক টুল, এটা লাইন সেগমেন্ট টুলের মতোই, কিন্তু এটা লাইনটাই দেখেন কার্ভ আকারে তৈরি হয়। এই যে একটা লাইন
কার্ভ আকারে তৈরি হয়। আপনি এই পাশ থেকে নিচ্ছেন, লাইনটা এইদিকে হবে, আবার যদি এই পাশ থেকে নেন তাহলে তার উল্টা দিকে লাইনটা হবে। এই যে দেখেন, আর্ক টুলের মাধ্যমে আমরা একটা পাতা ক্রিয়েট করে ফেলতে পারছি। এটা হলো আর্ক টুলের কাজ। আমি যদি শিফট ধরে আর্ক টুল প্রেস করি তাহলে দেখেন মাউসটাকে যেদিকে নেই আর্ক টুলটা ঠিক একইভাবে, এই যে আমি এই দিকে নিচ্ছি, আর্ক টুলটা একদম সোজাভাবে যাচ্ছে। মাউসটা কিন্তু আমার অনেক দূরে আছে মূল পয়েন্ট থেকে, তারপরে দেখেন এটা সোজাভাবে যাচ্ছে। এইদিকে নিলাম, এইদিকে আবার নিচের দিকে দেখেন সোজাভাবে আসতেছে। আর আমি যদি শিফট ছেড়ে দেই ঠিক একইভাবে, আমি মাউসটাকে যেদিকে নিচ্ছি আর্কটা সেদিকেই হচ্ছে। এই যে দেখেন একই পদ্ধতি, হ্যাঁ, শিফট ধরে নিলে একদম সোজা হবে। আচ্ছা, শিফট ধরলাম, এই ক্রিয়েট করলাম, আবার এখানে ক্লিক করে শিফট ধরে এখান থেকে এসে এখানে মিলাই দিলাম, দেখেন একটা পাতা ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন এই দুইটা পাতা ক্রিয়েট হলেও এই দুইটা আলাদা আলাদা দুইটা লাইন আছে। এখন আমরা এই দুইটাকে একসাথে জয়েন করে দিতে পারি যেন এটা একটা শেপ তৈরি হয়ে যায়। আমি এইটা যদি কালার করি, দেখেন এই স্ট্রোক কালার না, ফিল কালার দেই। এই যে ফিল কালার দিলাম, এইটা একটা ফিল কালার দিলাম, দেখেন এই যে দুইটা কিন্তু আলাদা আলাদা, এখান থেকে এই পর্যন্ত কোনো লাইন নেই, এই যে এটা শুধু জাস্ট লাইন। তো আমরা এটাকে চাইলে শেপে রূপান্তর করে ফেলতে পারি। স্ট্রোক কালার দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ফিল কালারটা অফ করি আর স্ট্রোক কালারটা দিলাম। এখন এই স্ট্রোকটাকে একটু বৃদ্ধি করি, দেখেন এই দুইটা আমার আলাদা আলাদা লাইন আছে। কন্ট্রোল জেড দিয়ে আমি যদি এই দুইটা একসাথে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক, দেখেন এখানে জয়েন একটা অপশন আছে। এই জয়েনে যদি আমি ক্লিক করি তাহলে এই যে দুইটা লাইন আলাদা আলাদা লাইন ছিল, এখন দেখেন এই দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখানে আনগ্রুপের কোনো অপশন নাই, এমন না যে আমি গ্রুপ করে একসাথে করছি। দেখেন গ্রুপ করলে এখানে আনগ্রুপ করার অপশন থাকতো, দেখেন আনগ্রুপের কোনো অপশন নেই, এটা জয়েন হয়ে গেছে। এখন যদি আমি চাই এটা, দেখেন এই যে ফিল কালার দিতে পারতেছি, এটা একসাথে হয়ে গেছে। সো এরকমভাবে আমরা জয়েন করে নিতে পারি। আর আর্ক টুলের আরেকটা কাজ আছে, সেটা হলো দেখেন আমি যদি এটা ক্লিক করে এইভাবে ক্রিয়েট করে ছেড়ে দেওয়ার আগে যদি আমি কিবোর্ডের আপ অ্যারো বাটন আছে এটা প্রেস করি, দেখেন কার্ভটা বৃদ্ধি পাচ্ছে, শেষ এই পর্যন্ত শেষ হয়ে যাবে। আবার যদি ডাউন অ্যারো প্রেস করি, দেখেন কার্ভটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এই যে কমতে কমতে উল্টা দিকে হয়ে গেছে। এই যে দেখেন আপ অ্যারো দিলে কার্ভ বৃদ্ধি পাবে, ডাউন অ্যারো দিলে কার্ভ কমে যাবে। আচ্ছা, এই একটা নিলাম, আর এখান থেকে এই দেখেন আগে তৈরি হয়েছিল একটা পাতার মতো, আর এখন আমি কার্ভ বৃদ্ধি করছি, যার কারণে এখন এটা একটা দুই কোণা রাউন্ড রেক্ট্যাঙ্গেল, দুই কোণা রাউন্ড এরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। এটাও দেখেন আলাদা আলাদা আছে। সো আমি চাইলে এটাকে দুইটা একসাথে সিলেক্ট করে জয়েন করে দিলাম। এখন দেখেন এই দুইটা একসাথে হয়ে গেছে। জয়েন করলে এই যে পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট জয়েন করে দিছে। জয়েন করার কারণে এটা একটা শেপে পরিণত হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ফিল কালার দিই, দেখেন ফিল কালার হচ্ছে। এই ছিল আর্ক টুলের কাজ। এরপরে আসি স্পাইরাল টুলের কি কাজ। স্পাইরাল টুলটা সিলেক্ট করলাম, দেখেন আমি যদি এভাবে ক্রিয়েট করি, দেখেন এই যে এরকম একটা পেঁচানো লাইন তৈরি হচ্ছে, এরকম একটা পেঁচানো লাইন তৈরি হচ্ছে। এটা হলো স্পাইরাল টুলের কাজ, লাইনটাকে পেঁচায়। এই যে দেখেন এখানে আইকন আছে, আইকনের মাধ্যমে যেরকম দেখা যাচ্ছে টুলের আইকন পেঁচানো, লাইনটা ঠিক একইভাবে এরকম পেঁচানোর মতোই তৈরি হচ্ছে। এই যে দেখেন আমরা যদি এটাকে ক্রিয়েট করার সময় সিলেক্ট করলাম স্পাইরাল টুল, এই ক্রিয়েট করার সময় ছেড়ে দেওয়ার আগে যদি আপ অ্যারো প্রেস করি, তাহলে দেখেন এই যে আমার লাইনটা বৃদ্ধি পাচ্ছে, দেখেন একদম ভিতরের দিকে লাইনটা বৃদ্ধি পাচ্ছে। আর যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে দেখেন এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আপ অ্যারো দিলে এটা বৃদ্ধি পাবে, আর ডাউন অ্যারো দিলে এটা আস্তে আস্তে কমে যাবে। এটা হলো স্পাইরাল টুলের কাজ। এছাড়া স্পাইরাল টুলের তেমন কোনো কাজ নেই, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না, মাঝে মধ্যে কিছু কিছু কাজে লাগে, তবে জেনে রাখা ভালো। এটা হলো স্পাইরাল টুলের কাজ। এরপরে আসে হলো রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল সিলেক্ট করলাম, দেখেন আমি যদি এখন শিফট ধরে, যেহেতু রেক্ট্যাঙ্গেল শিফট ধরে করি তাহলে একদম পাতে সোজাভাবে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল তৈরি হবে। দেখেন আমি যখন এটা ক্রিয়েট করলাম,
আমার এখানে এই যে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলে যে আইকনটা দেখা যাচ্ছে এই রকমভাবে আমার দেখেন এখানে কিছু খোপ তৈরি হয়ে গেছে। এটাও আমাদের খুব একটা প্রয়োজন হয় না, মাঝে মধ্যে কিছু কাজ সহজ করার জন্য প্রয়োজন হয়। এরকম একটা খোপ তৈরি হয়ে গেছে। আমি এটা দেখেন গ্রুপ অবস্থায় আছে, যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম, দেখেন এই যে একটা লাইন, এই খোপগুলো এই যে লাইন এঁকে এঁকে তৈরি করা হয়েছে। এটা হলো একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়েছে, এর মধ্যে যে লাইন টেনে টেনে এগুলা এখানে তৈরি করে ডিফল্টভাবে তৈরি করে দেওয়া আছে। আমরা যদি চাই এই টুল ছাড়াও নিজেরাও তৈরি করে নিতে পারবো। কিভাবে? প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে। একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, এরপরে লাইন সেগমেন্ট টুল নিয়ে এই যে একটা লাইন দিলাম। এখন এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে বাড়ায় নেই, কন্ট্রোল ডি 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 ডি, দেখেন হয়ে গেছে। এরপরে আমরা এই কয়টাকে একসাথে সিলেক্ট করি, এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে এটার উপরেই পেস্ট করে দিলাম। এবার এটাকে রোটেট করে দিলাম, এই যে দেখেন হয়ে গেছে। এটা আমরা কাস্টমভাবে তৈরি করলাম, কন্ট্রোল এটাকে গ্রুপ করে দেই সিলেক্ট করে, এটা আমরা কাস্টমভাবে তৈরি করলাম। আর এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, আমরা এটা জাস্ট ড্রাগ করে ক্রিয়েট করলাম। তো এটা আমার সময় বেঁচে গেল, জাস্ট আমরা ক্রিয়েট করে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার গ্রিড একটা বক্স তৈরি করে ফেলতে পারছি। আর এটা আমরা কাস্টমভাবে করছি, আমাদের একটু সময় লাগছে। এখন এখানে আমাদের এই যে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলের যে খোপগুলো আছে, লাইনগুলো আছে, আমরা চাইলে এটাকে বৃদ্ধি করতে পারি। কিভাবে? দেখেন রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল এই যে ড্রাগ করলাম। এখন এইভাবে ড্রাগ করা অবস্থায় ছেড়ে দেব না, ড্রাগ করে ধরে রাখা অবস্থায় আমরা যদি আপ অ্যারো দেই, তাহলে দেখেন আমাদের লাইন হরিজন্টাল দিকে বৃদ্ধি পাচ্ছে, হরিজন্টাল দিকে লাইনটা বৃদ্ধি পাচ্ছে। যত প্রেস করব আপ অ্যারো, এইদিকে লাইন তত বৃদ্ধি পাবে, যত প্রেস করব এইদিকে লাইন তত বৃদ্ধি পাবে। আর যদি আমরা লেফট অ্যারো রাইট অ্যারো প্রেস করি, দেখেন আমি রাইট অ্যারো প্রেস করতেছি, রাইট অ্যারো প্রেস করলে লাইন বৃদ্ধি পাচ্ছে, আর যদি লেফট অ্যারো প্রেস করি তাহলে লাইন কমে যাচ্ছে। সো এরকমভাবে আমরা লাইন কমায় বাড়ায় একটা রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলের মাধ্যমে একটা বক্স তৈরি করে নিতে পারি। দেখেন ওকে হয়ে গেছে। এই হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সেটা হলো এটা ডিলিট করে দেই। এখানে আমি ডাবল ক্লিক করব, এই যে টুলটা আছে, এই যে টুলটা আছে উপরে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে দেখেন একটা অপশনের বক্স চলে আসছে। তো এটা হলো উইথ এবং হাইট, এটা হলো আমার যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেলটার উচ্চতা কতটুকু হবে। তো আমি এই রেক্ট্যাঙ্গেলটার উচ্চতা দিলাম 1000 বাই 1000, দেখেন 1000 বাই 1000। এরপরে এখানে নাম্বার আছে হরিজন্টাল ডিভাইডার্স, অর্থাৎ হরিজন্টাল দিকে আমার লাইন কয়টা হবে। সো আমি এখানে লাইন দিলাম হলো 10টা, আর ভার্টিক্যাল দিকে লাইন কয়টা হবে, এখানে 10টা আছে। ওকে, এখন আমরা ওকে করে দেব। আমার এখানে 1000 সাইজের একটা রেক্ট্যাঙ্গেল এবং এর মধ্যে 1 2 3 4 এই যে 10টা লাইন, এইদিকে 10টা লাইন এবং এইদিকে 10টা লাইন তৈরি হয়ে গেছে। সো এরকমভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলের মাধ্যমে আমরা এরকমভাবে খোপ তৈরি করে নিতে পারি। এরপরে আছে হলো পোলার গ্রিড টুলের কি কাজ। পোলার গ্রিড টুল আমি ক্লিক করলাম। এখন দেখেন আমি যদি ড্রাগ করি, তাহলে দেখেন আমার এখানে কিছু ইলিপস তৈরি হয়েছে এবং ইলিপসের মধ্যে কিছু এই যে লাইন তৈরি হয়েছে। এটাও ঠিক একইভাবে কাস্টমভাবে করা। দেখেন এটা যদি আমি আনগ্রুপ করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এখন দেখেন এই যে আলাদা, এইটা আলাদা, এটা আবার আনগ্রুপ করলে দেখেন এখানে লাইন আলাদা, এই লাইন আলাদা, এই লাইন আলাদা, এই লাইন আলাদা। আর এখানে সব কয়টা রেক্ট্যাঙ্গেল দেখেন, এটা আনগ্রুপ করি রেক্ট্যাঙ্গেলগুলো, এই যে দেখেন আলাদা। সো এটা কিন্তু আমরা কিছু রেক্ট্যাঙ্গেল নিয়ে তারপরে এই যে লাইনগুলো নিয়ে কাস্টমভাবে তৈরি করতে পারি। কাজগুলো সহজ করার জন্য এখানে এই টুলগুলো দেওয়া আছে। সো এই টুলটাও একইভাবে আমি যদি এভাবে ক্রিয়েট করি, শিফট ধরে ক্রিয়েট করলে একদম সোজা হবে, আর শিফট ছাড়া আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। তো দেখেন এভাবে ক্রিয়েট করে ছেড়ে দেওয়ার আগে যদি আমি আপ অ্যারো প্রেস করি, তাহলে দেখেন আমার ইলিপসগুলো বৃদ্ধি পাচ্ছে। ডাউন অ্যারো প্রেস করলে দেখেন কমে যাচ্ছে।
আপ অ্যারো প্রেস করলে ইলিপস বৃদ্ধি পাচ্ছে, ডাউন অ্যারো প্রেস করলে ইলিপস কমে যাচ্ছে। আর যদি লেফট অ্যারো প্রেস করে লাইন কমে যাচ্ছে, রাইট অ্যারো যদি প্রেস করি দেখেন কিবোর্ডে রাইট অ্যারো প্রেস করলে দেখেন এই যে লাইনগুলো বৃদ্ধি পাচ্ছে। এইভাবে আমরা লেফট অ্যারো রাইট অ্যারোর মাধ্যমে কমায় বাড়ায় নিতে পারি। অথবা রেক্ট্যাঙ্গুলার পোলার গ্রিড টুলের মতো এখানে আমরা ডাবল ক্লিক করে এই যে এখানে অপশন আসছে, এখানে দেখেন ডিফল্ট সাইজে হাইট এবং উইথ আছে। এটা হলো আমাদের আমরা যে ইলিপসটা নেব সেটার সাইজ কত থাকবে। এখানে আমি 1000 দিলাম, এখানেও দিলাম 1000 বা 1000-এর ইলিপস নেব। সরি, এটা 11000 হয়ে গেছে। এক 1000 করলাম। এরপর এখানে এসে হলো ডিভাইডার্স, অর্থাৎ যে লাইনগুলো আছে, লাইন আপনি কয়টা দিবেন। আমি এখানে দিলাম লাইন হলো 8টা লাইন দিলাম। আর এখানে হলো রিডায়াল ডিভাইডার্স, অর্থাৎ আমি এখানে ইলিপস দিলাম হলো 7টা। এবার যদি আমি ওকে দেই, দেখেন ওকে দিলাম, তাহলে আমার এখানে এই যে দেখেন এখানে আমার এই যে ইলিপস কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা ইলিপস দিছিলাম। আর এখানে দেখেন 7টা লাইন আছে। এটা আমরা কাস্টমভাবে এই টুলে ডাবল ক্লিক করে এখানে যে অপশনগুলো আছে এই অপশনের মাধ্যমে আমরা এগুলা তৈরি করে ফেলতে পারি। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। আর নেক্সট ক্লাসে আমরা পেইন্ট ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অথবা আমার ফেসবুক পেজে অথবা আমার মেসেঞ্জারে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব সবাইকে সাহায্য করার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন চলে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।